আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে কিন্তু সকাল সকাল আমাদের খেতে ইচ্ছা করেছিল ভেজিটেবল চপ, আর বাড়িতেও কিন্তু একদম আমাদের অনেকদিন বানানো হয়নি। তাই জন্য ভাবলাম যে তাহলে চলুন আজকে যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে ভেজিটেবল চপ। তো আপনাদের সাথেও আমরা কিছু ভিডিও অবশ্যই শেয়ার করব। তো এখানে সর্বপ্রথমে আমরা কিছু ভেজিটেবলস নিয়ে নেব। তো বিটরুটটাকে আমরা খুব ভালোভাবে এখানে গ্রেন্ড করে নিয়েছি। তার বাদে যে ভেজিটেবলটাকে আমরা গ্রেন্ড করব সেটা কিন্তু হচ্ছে গাজর। তো দুটো ভেজিটেবলসকেই আমরা খুব সুন্দরভাবে এখানে গ্রেন্ড করে নেব। তার বাদে একটা ভেজিটেবল যেটা ইউজ করেছি সেটা কিন্তু হচ্ছে মটরশুঁটি। তো এই তিনটে দিয়ে আমাদের কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আমরা দেখেন খুব সুন্দরভাবে দুটোকে গ্রেন্ড করে নিয়েছি আর ইউজ করেছি একটুখানি মটরশুঁটি। এবার তার বাদে এখানে একটা কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তার বাদে এখানে দুটো শুকনো লঙ্কা, দুটো কাঠ, দুটো গোল এলাইচি, একটু আস্তে ধনে, আর এখানে একটু জিরে আর একটু সৌফ ইউজ করেছি। তো সব কটাকে গরম কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালোভাবে সুন্দরভাবে এখানে আমরা ভেজে নেব। এবার ভেজে দেওয়ার বাদ এখানে কিন্তু আমরা শিলনোড়ায় খুব সুন্দরভাবে পিষে নেব। আপনারা চাইলে মিক্সারেও পিষতে পারেন, কিন্তু এখানে আমরা শিলনোড়ার ব্যবহার করেছি। তো খুব সুন্দরভাবে দেখেন এখানে কিন্তু খুব ভালোভাবে মিশে যাচ্ছে এবং মিক্স হয়ে যাচ্ছে। তো এই দেখেন আমাদের কিন্তু মশলাটা একদম রেডি। তার বাদে ওই সেম কড়াইটাই আমরা এখানে এবার তেল গরম করেছি। আর তেলটা গরম করার পর এখানে আমরা দিয়েছি একটু আদা রসুন, আর যে আমরা ভেজিটেবলসগুলোকে গ্রেন্ড করেছিলাম বিট আর গাজরটাকে খুব ভালোভাবে কিন্তু এখানে আমরা ভেজে নেব আস্তে আস্তে। এবার আমাদের যখন এগুলো হালকা হালকা রেড হয়ে যাবে তার বাদে কিন্তু এখানে আমরা দিয়ে দিয়েছি মটরশুঁটিগুলো। তো মটরশুঁটিগুলো দেওয়ার বাদ আমরা খুব সুন্দরভাবে কিন্তু নাড়াচাড়া করে নেব। তার বাদে এখানে আমরা দেবো একটু স্বাদ অনুসারে নুন। আপনাদের যেমন নুন ব্যবহার লাগে আপনারা কিন্তু ওরকম দিতে পারেন। তো এখানে আমরা নুন দেওয়ার বাদ দিয়েছি একটু হলুদ। এবার খুব ভালোভাবে ওটাকে আমরা মিক্স করে নেব। আর এখানে কিন্তু আমরা কিছু আলু সেদ্ধ রেখে দিয়েছিলাম। এবার সেই আলু সেদ্ধগুলো এখানে আমরা কিন্তু এই ভেজিটেবল মিক্সে আমরা দিয়ে দেব। এবার দেওয়ার বাদ আবার আমরা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর খুব সুন্দরভাবে মিক্স করে নেব। তো এখানে আমরা দুটো মশলা অ্যাড করেছি। তো সর্বপ্রথমে যে মশলাটা সেটা কিন্তু হচ্ছে চাট মশলা, কারণ যেন খেতে একটু চটপাটা হয়। তার বাদে আমরা যে মশলাটা ইউজ করেছি সেটা হচ্ছে যেটা আমরা শিলনোড়াতে পিষে রেখে দিয়েছিলাম। তো দুটো মশলাটাকে আমরা অ্যাড করার বাদ আলুর সাথে আর এই সাথে খুব ভালোভাবে আমরা এটাকে মিক্স করে নেব, যাতে যেন একদম পরিমাণে যেন একদম মিলিয়ে যায়। তার বাদে কিন্তু দেখেন এখানে আমরা ইউজ করেছি একদম অল্প পরিমাণে একটু চিনি, কারণ যেন খেতে যেন একটু হালকা হালকা মিষ্টি পান লাগে। তার বাদে কিন্তু এখানে আমরা ইউজ করেছি দেখুন একটু টোস্ট। এই টোস্টটাকে কিন্তু এখানে আমরা খুব ভালোভাবে মিক্সচারে মিক্স করে নেবো যেন একদম পাউডার ফ্লেভার হয়ে যায়। সো তার বাদে এখানে আমরা একটা বাউল নিয়েছি। বাউলের মধ্যে কিন্তু একটু এখানে আমরা অ্যারারুট পাউডার আর একটু ইউজ করেছি ময়দা। এবার তার বাদে এখানে আমরা যেটাকে দিয়েছি সেটা কিন্তু হচ্ছে একদম অল্প পরিমাণে একটু নুন দিয়েছি। এবার তার বাদে কিন্তু এখানে আমরা পানি মিশিয়ে খুব ভালোভাবে মিক্সচারটাকে কিন্তু একদম মিশিয়ে নেব। এবার তার বাদে দেখেন এখানে কিন্তু আমাদের টোস্টটাও কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে। তার বাদে এখানে আমরা কড়াই থেকে এই মিক্সচারটা নামিয়ে নিয়েছি। তার বাদে দেখেন খুব ভালোভাবে আপনারা শেপ দিয়ে দেবেন, ঠিক এরকমভাবে আপনারা শেপ দেবেন। তার বাদে এক এক করে সবকটা কিন্তু যতগুলো হবে আপনারা এরকম করে শেপ দিয়ে দেবেন। তার বাদে এখানে আমরা একটা কড়াইয়ে তেল গরম করতে দেব, যাতে যেন আমরা ফ্রাই করি। তার বাদে যে শেপগুলোকে আমরা দিয়েছিলাম ওটাকে আমরা সেই অ্যারারুট পাউডার আর ময়দার কম্পাউন্ডের মধ্যে খুব ভালোভাবে মিক্স করে ওই টোস্টটা গুঁড়োর মধ্যে এরকমভাবে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এবার আমাদের যখন তেলটা একেবারে ফুটন্ত অবস্থায় হয়ে যাবে তো ঠিক আমরা এরকম এক এক করে আমরা কিন্তু এরকম গরম তেলে এক একটা করে ছেড়ে দেব। এই দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এগুলো ভালোভাবে ফ্রাই হয়ে যাবে।
দেখবেন কড়াইয়ের মধ্যে ভেজিটেবল চপগুলো এরকম সুন্দরভাবে লাল হয়ে গেছে, তাহলে ভাববেন আমাদের এরকম ভেজিটেবল চপগুলো কিন্তু ফ্রাই করা একেবারে কমপ্লিট হয়ে গেছে। এই দেখেন আমাদের কিন্তু ভেজিটেবল চপ একেবারে রেডি। তো সবাই কিন্তু খেয়ে খুব বলেছিল যে বাহ অনেক সুন্দর হয়েছে। তো আপনারা কারা কারা বাড়িতে বানিয়েছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব একদম করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।